আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। গত ক্লাসে আমরা রিবন ডিজাইন শিখছিলাম এবং আজকের ক্লাসে আমরা অ্যারো ডিজাইন গুলোকে শিখব। এ ধরনের যে সকল অ্যারো গুলো রয়েছে সেগুলোকে কিভাবে আমরা এআই এর মাধ্যমে ডিজাইন করে এগুলোকে কিভাবে আমরা স্টক মার্কেটের জন্য রেডি করে তুলতে পারি সেই ফুল প্রসেসটাকে আজকে আমরা কমপ্লিট করব। এবং যে অ্যারো গুলো নিয়ে আমরা কাজ করব এগুলোর আদৌ মার্কেটে চাহিদা আছে কিনা সেটা একটু বোঝার জন্য আমরা এট ফার্স্ট এখানে যে শাটার স্টকের যে ইনসাইড সেকশন বা শাটার স্টকের যে পপুলার সেকশনটা সেখান থেকে আমরা একটু দেখে আসতে পারি। এই মুহূর্তে আমরা রয়েছে শাটার স্টকের যে ট্রেন্ডিং সেকশনটা আছে সেই সেকশনটাতে। এখানে কিন্তু আমরা বেশ অনেকগুলা ক্যাটেগরি দেখতে পারতেছি। যেমন আর্ট ভেক্টর রয়েছে, হার্ড ভেক্টর, তারপর হচ্ছে এখানে আছে অ্যারো ভেক্টর, অসংখ্য কিন্তু ভেক্টরের আইটেম আমরা দেখতে পাচ্ছি যেগুলা স্টক মার্কেট প্লেসে বা এই শাটার স্টকে বেশ ভালো চলতেছে। তো এই শাটার স্টকে যে শুধু ভালো চলে সেটা না, এগুলো কিন্তু অ্যাডোব স্টকে অনেক ভালো চলে। আমরা যদি অ্যাডোব স্টকের যে ইনসাইড সেকশনটা রয়েছে সেখানে যদি আমরা একটু আসি, দেখেন এখানে কিন্তু এই যে অ্যারো নিয়ে অনেকে অসংখ্য ফাইল তৈরি করতেছে। এই যে এখানে কিছু অ্যারো রয়েছে, আরো অনেকেই অ্যারো নিয়ে কিন্তু তারা বেশ ভালো কাজ করতেছে। অ্যাডোব স্টক বলেন, শাটার স্টক বলেন, এই সকল স্টক মার্কেট প্লেস গুলোতে। এগুলো চাহিদা আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। মানে এগুলো লাগে। ওকে। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা এআই এর মাধ্যমে এআই হেল্প নিয়ে এই ধরনের অ্যারো ডিজাইন গুলোকে আমরা তৈরি করতে পারি। তাহলে এট ফার্স্ট আমাকে যেটা জানতে হবে যে আসলে অ্যারো কয় ধরনের বা কি হয়। আমরা যদি একটু শাটার স্টকের এখানে একটা ড্যাশবোর্ড একটু আমরা ওপেন করি। এখানে কিন্তু আমি বেশ কিছু অ্যারো ডিজাইন এখানে ওপেন করে রাখছি। অনেকগুলো কিন্তু অ্যারো ডিজাইনের ক্যাটাগরি এখানে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন টাইপের অ্যারো এখানে আছে। আমরা অ্যারো আইকন দেখতে পারি, এখানে আমরা হ্যান্ডমেড অ্যারো দেখতে পারি, এখান থেকে হচ্ছে আমরা অ্যারো যে গ্রাফিক যেগুলো হয় সেটাকে আমরা দেখতে পারি। বিভিন্ন অ্যারোর অনেকগুলো ক্যাটাগরি আছে। মার্কেটে যখন আমরা কাজ করব সেখানে এই অ্যারো নিয়ে কোন সকল ক্যাটাগরিগুলো সেলস বেশি আছে সেটা আপনাকে একটু জানতে হবে। সেটা জানার জন্য আমরা একটা নোটপ্যাডে চলে আসতে পারি। এখান থেকে আমি প্রায় ৬-৭টা ক্যাটাগরি বা টাইপ আমি এখানে লিখে রাখছি আপনাদের সুবিধার্থে যে এই সকল টাইপগুলো বর্তমান সময়ে মার্কেট প্লেসে অনেক বেশি সেল হয়। তো আমি চেষ্টা করব এই প্রত্যেকটা টাইপ নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করার জন্য। তার আগে আপনার সাথে একটা বিষয় একটু শেয়ার করে নিচ্ছি। যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে একটা সঠিক গাইডলাইন নিয়ে এই ধরনের বিভিন্ন এআই এর মাধ্যমে বিভিন্ন ডিজাইনগুলোকে ক্রিয়েট করে সেগুলোকে নিয়ে আপনারা এই ধরনের অ্যাডোব স্টক বলেন, শাটার স্টক বলেন, বিটিজি বলেন, এই সকল স্টক মার্কেটগুলোতে কাজ করবেন এবং সেখানে আপনাদের ডাউনলোডগুলোকে ইনক্রিজ করবেন। তাহলে চাইলে কিন্তু আপনারা আমাদের যে প্যাসিভ ইনকাম উইথ এআই যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটা কমপ্লিট করে কিন্তু আপনারাও এই ধরনের স্টক মার্কেট প্লেসে সঠিকভাবে কাজ করতে পারেন। আমাদের ওই প্যাসিভ ইনকাম উইথ এআই যে একটা কোর্স রয়েছে সেই কোর্সে আপনারা ৮ থেকে ১০টা মার্কেটের কাজ শিখতে পারবেন। সেখানে কিভাবে আপনারা কাজ করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েশন বলেন, সেখানে কোন সকল ফাইলগুলো ভালো চলে, কোন ধরনের ডিজাইনগুলো সেলস বেশি আসে, কোনগুলো মার্কেটের চাহিদা আছে। দেখেন আপনি যখন স্টক মার্কেটে কাজ করবেন তখন আপনাকে একটু বুঝতে হবে যে আমি যে টপিকে কাজ করতেছি এটার আদৌ মার্কেটের চাহিদা আছে কিনা। আপনাকে সেই মার্কেট চাহিদা বুঝে, ক্লায়েন্টের চাহিদা বুঝে, মার্কেট কি চাচ্ছে সেইটা বুঝেই আপনাকে সেখানে কাজ করতে হবে। যদি আপনি এটা বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে স্টক মার্কেটে ভালো একটা গেইন করতে পারবেন না। তো আমরা কিন্তু আমাদের ওই কোর্সটাতে এই সকল বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে আপনাদের জন্য আমরা শেখানোর চেষ্টা করি। পাশাপাশি কিভাবে আপনি চ্যাটজিপিটির মাধ্যমে ডিজাইন তৈরি করবেন, চ্যাটজিপিটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে করবেন, এমনকি আমরা আমাদের এই কোর্সটাতে এআই দিয়ে কিভাবে টি-শার্ট ডিজাইন করে সেগুলোকে আপনারা বিভিন্ন স্টক মার্কেটে সেল করবেন সেই প্রসেসটাকে আমরা কমপ্লিট করে থাকি। আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং তো রয়েছেই। এবং এই কোর্সটা কিন্তু আপনারা সকলেই করতে পারবেন। যদি আপনি একজন বিগিনার পারসন হয়ে থাকেন বা আপনার যদি এমনটা হয় যে আপনি কাজ জানেন, আপনি কাজ করতে পারেন, হয়তো অন্য কোথাও থেকে কোনো কোর্সও করছেন কিন্তু আপনি কাজও জানেন বা আপনি গ্রাফিক ডিজাইনের কাজ জানেন কিন্তু মার্কেটে সঠিকভাবে কাজ করে সেখান থেকে ভালো কিছু একটা করতে পারছে না, তারা কিন্তু আমাদের এই কোর্সটা করে একটা ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। পাশাপাশি যারা স্টুডেন্ট রয়েছেন বা যারা হাউস ওয়াইফ অথবা যারা চাকরিজীবী বা ছোটখাটো ব্যবসায়ী, আপনি চাচ্ছেন যে আপনার যে পেশাটা আছে আপনার এই ওই প্রফেশনের পাশাপাশি আপনি আরো একটা প্যাসিভ ইনকাম করতে, তাহলে কিন্তু আপনারা আমাদের এই কোর্সটাকে অনলাইনের মাধ্যমে কমপ্লিট করে ঘরে বসে ক্লাস করে কিন্তু একটা ভালো একটা স্টক মার্কেট কাজ করার সুযোগ বের করে নিয়ে আসতে পারেন। তো যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে সঠিক একটা গাইডলাইন নিয়ে প্রপার মার্কেটের সিক্রেট বা মার্কেটের রুলস গুলোকে বুঝে আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন, তারা নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের পেড কোর্সটিকে কমপ্লিট করে আপনারা এই সকল মার্কেটে কাজ করার সুযোগটাকে বের করে নিয়ে আসতে পারেন। তার দেরি না করে যারা কোর্সটিকে আগ্রহী তারা তাদের এডমিশনটাকে কনফার্ম করে নেবেন। তো চলো আমরা এবার একটু বিশ্লেষণ করি যে এখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে আমরা কোন ক্যাটাগরিতে বা কোন টাইপে আমরা অ্যারোগুলোকে তৈরি করতে পারি। কারণ এখানে অ্যাট ফার্স্ট রয়েছে কি মিনিমাল অ্যারো, তারপরে ডিরেকশন অ্যারো, তারপরে কার্ভ অ্যারো। এখানে বেশ কয়েকটা অ্যারোর নাম দেয়া আছে, ইনফোগ্রাফিক অ্যারো, হ্যান্ড ড্রয়িং অ্যারো, অনেকগুলো নাম আছে। এই প্রত্যেকটা নাম নিয়ে প্রত্যেকটা ক্যাটাগরিতে আমি আবার এখানে একটু বেশ কয়েকটা ট্যাব ওপেন করে রাখছি। যেমন অ্যাট ফার্স্ট এখানে রয়েছে কি মিনিমাল অ্যারো। হ্যাঁ, এই অ্যারোটা চাহিদা অনেক গুণ বেশি। ইউআই বলেন, ইউএক্স বলেন, সকল ডিজাইনের জন্য কিন্তু এই অ্যারোগুলো খুবই প্রয়োজন পড়ে। এগুলো জনপ্রিয় ছিল, এখনো আছে। পাশাপাশি হচ্ছে কি ডিরেকশন অ্যারো। এখানে এই অ্যারোগুলো খুব সহজে তৈরি করা যায়। এগুলোকে আপনি চাইলে ইলাস্ট্রেটর বলেন বা এআই বলেন যেকোনো মাধ্যমে আপনি খুব সহজে কিন্তু এই ধরনের অ্যারোগুলোকে আপনি তৈরি করতে পারেন এবং খুবই চাহিদা সম্পন্ন অ্যারো। পাশাপাশি হচ্ছে কার্ভ অ্যারো। দেখেন এইটা চাহিদা অনেক অনেক গুণ বেশি এবং এইটাকে যদি আপনি একটু ক্রিয়েটিভ করতে পারেন, একটু মিনিমাল টাইপের যদি আপনি করতে পারেন, এটা চাহিদা অন্য সবগুলো থেকে অনেক বেশি হয়ে থাকে। এগুলোকে বলা হয় কার্ভ অ্যারো।
তারপর আসতে পারি আমরা সার্কুলার অ্যারো। এটা হচ্ছে সার্কুলার অ্যারো, যেটা হচ্ছে আপনার রাউন্ড টাইপের থাকে, ইলিপস টাইপের থাকে। তো এখানে কিন্তু সেই অ্যারো দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে যে এই পাশ থেকে এদিকে রয়েছে, এই পাশ থেকে এদিকে রয়েছে। এটা কিন্তু এখানে অ্যারোটা কিন্তু ঠিক আছে, তবে এটাকে একটু গোলাকৃতি, এটা হচ্ছে সার্কুলার অ্যারো এটাকে বলা হয়। তারপরে হ্যান্ড ড্রয়িং অ্যারো, এটা চাহিদা সব থেকে বেশি। এখন এই হ্যান্ড ড্রয়িং এবং হচ্ছে কি আপনি এখানে যেটা আছে হচ্ছে আপনার কার্ভ, এটাকে যদি আপনি একটু একসঙ্গে মিক্সড করতে পারেন সেক্ষেত্রে এটা চাহিদা আরো অনেক গুণ বেশি বেড়ে যায়। বুঝতে পেরেছি? যেমনটা এখানে হ্যান্ড ড্রয়িং প্লাস কার্ভ দুটো কিন্তু একসঙ্গে সমন্বয় করা হয়েছে। যেমন এই যে এখানে একটা রয়েছে, এগুলোকে যদি আপনি একটু ধরতে পারেন সেক্ষেত্রে কি হবে, এটা চাহিদা কিন্তু অনেক গুণ বেশি থাকবে। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করবো কিভাবে আমরা এটাকে তৈরি করতে পারি সেটা কিন্তু আমরা আজকে শিখবো। তারপরে এখানে আর একটা হচ্ছে ইনফোগ্রাফিক অ্যারো, এটা বর্তমান সময় বেশি কাজে লাগতেছে, কারণ এটার মাধ্যমে আপনি একটা অ্যারো সেট দিয়ে বা একটা অ্যারো দিয়ে বোঝানো হয় যে এটা অনেক ধরনের ইনফরমেশন এখানে শেয়ার করা হয়ে থাকে। যেমন এখানে দেখেন এই জায়গায় একটা অ্যারো আছে, এখানে এই যে একটা রয়েছে, এগুলো দিয়ে কিন্তু অনেকটা ইনফরমেশন শেয়ার করা হয়ে থাকে। ফাইনালি বোল্ড জিওমেট্রিক অ্যারো। ওকে, আমরা কিন্তু বেশ কয়েকটা অ্যারোর আইডিয়া নিলাম। এখন চলুন দেখি যে আমরা কোন ধরনের অ্যারোগুলোকে তৈরি করতে পারি, কোন অ্যারোটার মার্কেটের চাহিদা আছে, বা কিভাবে আমরা এই বেশ কয়েকটার সমন্বয়ে একটা নিশে রূপান্তরিত করে তারপর আমরা কাজ করতে পারি। আর যখন আপনারা এই সকল স্টক মার্কেটে কাজ করবেন সেখানে কিন্তু আপনাকে এই বিষয়টাকে মনে রাখতে হবে যে আপনি যে মার্কেটে কাজ করতেছেন আপনার সঠিক নিশটা আপনি ধরতে পারছেন কিনা, মার্কেটে যেই নিশের ডিমান্ড আছে আপনি ওই নিশটাকে সঠিকভাবে ধরতে পারছেন কিনা, ওই নিশ আকারে আপনি ফাইলটাকে তৈরি করতে পারছেন কিনা, নিশটাকে নেওয়া ডাউন করে একবারে সঠিক ক্লায়েন্ট টার্গেট করে আপনি ফাইলটাকে তৈরি করতে পারতেছেন কিনা, এই সমস্ত বিষয়গুলোকে খেয়াল রেখে তারপরে কিন্তু আপনাকে স্টক মার্কেটে বর্তমান সময়ে কাজ করতে হবে। বিষয়টাকে এটুকু সঠিকভাবে খেয়াল রাখবেন। ওকে, চলুন এখন আমরা যে কোনো একটা নিশের উপরে আমরা বেশ কয়েকটা অ্যারোসেট তৈরি করার চেষ্টা করি। আমি চলে আসলাম নোটপ্যাডটাতে। এখানে দেখেন আমি তো এখানে নামগুলোকে লিখে নিয়েছি যে এই সকল অ্যারোগুলা বর্তমান সময়টাতে পপুলার আছে। তবে এখান থেকে আবার আমি কি করতে পারি, আমি আমার মতো করে একটু বাছাই করে নিয়েছি কোনটাকে। আমি আজকে যে কাজটা করবো, আমি একটা মিনিমাল টাইপের একটা অ্যারোসেট তৈরি করবো, যেটা আমরা প্রথমে ফার্স্ট এখানে দেখছিলাম। তো আমি এখান থেকে মিনিমালটাকে আমি সিলেকশন করলাম। মিনিমালের ভিতরে আমি কোন টাইপের অ্যারোটাকে আমি করতে পারি, কার্ভ অ্যারোটাকে করবো। এবং এই কার্ভ অ্যাটা তাহলে কোনটা হবে, মিনিমাল টাইপের। এখন এই মিনিমাল টাইপের যে কার্ভ অ্যাটা করবো এটা আমি কোন স্টাইলে করতে পারি, হ্যান্ড ড্রয়িং স্টাইল করতে পারি। তাহলে আমি এখান থেকে এই তিনটা বিষয় সমন্বয়ে আমি একটা অ্যারোসেট তৈরি করবো, যেটার নাম আমি দিয়েছি কি মডার্ন মিনিমাল কার্ভ হ্যান্ড ড্রয়িং অ্যারো। ওকে, তাহলে আমি এই মিনিমাল অ্যারোটাকে কিন্তু কার্ভ ভাবে হ্যান্ড ড্রয়িং সিস্টেমে বা হ্যান্ড ড্রয়িং স্টাইলে আমি এটাকে তৈরি করতেছি। এইভাবে করে আপনাকে কনসেপ্ট নিয়ে, এইভাবে করে আপনাকে ইউনিক নিশ ধরে নিশগুলোকে নেওয়াডাউন করে তারপরে আপনার কাজ করতে হবে। আর এই সঠিক নিশ কিভাবে আপনি ধরবেন, কিভাবে আপনি নিশ নেওয়াডাউন করবেন, কিভাবে আপনি নিশকে মিক্স করবেন, সমস্ত প্রসেসটা কিন্তু আমাদের এআই কোর্সে ইনক্লুড করা আছে। ওকে, চলুন এখন আমরা এই নিশের উপরে আমরা এখন একটা প্রম্পট জেনারেট করি। যেহেতু আমরা এআই এর মাধ্যমে ডিজাইনগুলোকে তৈরি করবো, তাহলে আমি এখন প্রম্পট জেনারেট করার জন্য আসতে পারি কোথায়, চ্যাটজিপিটির কাছে। এখন হচ্ছে আমাদের যেটা টপিক ওইটা তাকে আমি এখানে একটু বসাই দিতেছি, বা আমাদের যেটা নিশ ছিল ওইটাকে তাকে এখানে একটু পেস্ট করে দিচ্ছি। আমাদের নিশ ছিল কোনটা, এইটা। এখান থেকে কপি করলাম, দেন আমি এখানে পেস্ট করতেছি। লাস্টে একটু লিখে দেবো কি অ্যারো সেট, দেন এখানে একটা কমা দিয়ে আনুষঙ্গিক আরো আমরা কিছু বিষয় এখানে লিখতে পারি। তাহলে আমাদের সকল বিষয়গুলো এখানে লেখার পরে আমরা এখান থেকে এন্টার প্রেস করতে পারি। তো চ্যাটজিপিটি কিন্তু আমাকে এখানে চমৎকার একটা প্রম্পট লিখে দিচ্ছে। এখন চাইলে আমি এই প্রম্পটের মাধ্যমে একটা ডিজাইন তৈরি করে দেখতে পারি যে আমাদের ডিজাইনটা কেমন আসে। আপনাকে কিন্তু এই প্রম্পটটা ভালো করে ভাই বুঝতে হবে, প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আপনাকে সঠিকভাবে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে প্রম্পটটাকে কপি করার পরে আসতে পারি কোথায়, এই ট্যাবটাতে আসলাম। এই জায়গা থেকে যে কাজটা করতে পারি, এখানে হচ্ছে ক্রিয়েট ইমেজে ক্লিক করলাম এবং আমাদের ওই ডিজাইনের প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিয়ে আমি এখান থেকে জেনারেটে ক্লিক করলাম। আমরা একটু ওয়েট করতে পারি আমাদের ডিজাইনটা আসুক। ওয়াও, আমরা কিন্তু চমৎকার অসাধারণ একটা এআই অ্যারো কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। চমৎকার এবং অনেকটা ইউনিক, খুবই চমৎকার চমৎকার হ্যান্ড ড্রয়িং টাইপের একটা এআই অ্যারো কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, অ্যারো ডিজাইন, অ্যারো সেট। ওকে, আমরা কিন্তু একটা ডিজাইন এখান থেকে পেয়ে গেলাম। এখন যে কাজটাকে আমি করতে পারি, আমি এর কয়েকটা ভেরিয়েশন তৈরি করতে পারি। যেমনটা আমি যদি এখান থেকে চ্যাটজিপিটি আসি, এখান থেকে তো আমরা প্রম্পটটাকে নিয়েছিলাম, তাকে আমি এখানে আবার লিখে দিলাম 5 ভেরিয়েশন, দেন এন্টার প্রেস করতেছি। তাহলে এখন যে কাজটা হবে, চ্যাটজিপিটি আমাকে এই টপিকের উপরে এই কম্পোজিশনে বা আমার যেটা ছিল মিনিমাল হ্যান্ড ড্রয়িং টাইপের যে কার্ভ অ্যারো সেট, এর উপর আমাকে আরো 5টা ভেরিয়েশনের জন্য প্রম্পট আমাকে এখানে দিয়ে দেবে। যেমনটা এই 5টা প্রম্পট আমি এখানে পেয়ে গেছি। এখান থেকে আর একটা প্রম্পটকে কপি করি, এখানে আসলাম, আমি এই ফাইলটাকে একটু ডাউনলোড করে নিতেছি। ওকে, এখান থেকে আমি একটা নিউ ট্যাব নিয়ে আবার একটা নতুন ডিজাইন তৈরি করতেছি। এখানে আরেকটা ডিজাইনের জন্য প্রম্পট দিয়ে দিলাম, পাশাপাশি আরেকটা ডিজাইনকে এখান থেকে একটু কপি করে নিয়ে আসি, ভেরিয়েশন 2, এটাকে কপি করে নিয়ে আরেকটা ট্যাবে একটু পেস্ট করে দেই। এখান থেকে যে কাজটা করব, ক্রিয়েটে ক্লিক করলাম এবং প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিয়ে জেনারেটে ক্লিক করে দিলাম। দেখা যাক আমাদের এই 3টে ডিজাইন কেমন আসে। তো আমরা একটু ওয়েট করতে পারি। ততক্ষণে যারা আছে আমাদের চ্যানেলের নতুন দর্শক বা যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলোকে দেখছেন, তারা ক্লাসগুলোকে ভালো লাগলে অবশ্যই পেজটাতে লাইক ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলোকে দেখছেন বা আমাদের ক্লাসগুলোকে দেখছেন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। এবং যদি ক্লাসটা আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে ক্লাসটাকে শেয়ার করে দেবেন। ওয়াও, আমরা তো এখানে আরো একটা ডিজাইন পেয়ে গেলাম, এই একটা ভার্সন, এই পাশে আরেকটা ভেরিয়েশন। আগে আমরা
আরেকটা বিষয়ে কাজ করছিলাম। আমরা কিন্তু তিন ধরনের ভেরিয়েন্ট পেয়ে গেলাম। আমি চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারি অথবা এটাকে আমি নিতে পারি, আর একটা তো আমি ডাউনলোড করে অলরেডি নিয়ে নিয়েছি। এখন আমরা করতে পারি কি, এই যে ইউনিক ডিজাইনগুলোকে আমরা তৈরি করলাম, এগুলোকে আমরা এখন একটু ইলাস্ট্রেটরের মাধ্যমে এটাকে ভেক্টরে কনভার্ট করে মার্কেটের জন্য রেডি করে তুলতে পারি। তো আমরা কিন্তু শিখতে পারলাম যে কোনগুলোর চাহিদা বেশি আছে, কোনগুলা কেমন সেল হয়, কোনটা কোন টাইপের অ্যারো সেট, এবং এটাকে কিভাবে আমরা এআই ইউজ করে তৈরি করতে পারি। তাহলে আমাদের ফার্স্ট পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন যাচ্ছে আমরা কোথায়, সেকেন্ড পার্টে কিভাবে আমরা এই ডিজাইনটাকে মার্কেটের জন্য রেডি করতে পারি। ওকে, তাহলে আমি এই পেজটাকে ক্লোজ করলাম, চলে আসলাম ডাউনলোড ফোল্ডারে। এখান থেকে এই যে অ্যারো সেট যেটা আছে এটাকে সিলেকশন করার পরে এট ফার্স্ট এটাকে একটু আপস্কেল করে নেব। এখানে নিয়ে এসে পরে ফরেক্স আপস্কেল কমপ্লিট করে নিতেছি। আপস্কেল কমপ্লিট, সফটওয়্যারটাকে ক্লোজ করে ফেললাম। এখন যে কাজটা করবো, এখন এই আপস্কেল করা এই যে ফাইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে এখানে যেটা আছে ভেক্টর ম্যাজিক, এখানে এনে এটাকে ছেড়ে দিলাম। ফাইলটা এখানে চলে আসছে এবং এখানে যে আছে অ্যাডভান্স অপশন, এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করে আমি এটাকে রাস্টার টু ভেক্টরে কনভার্ট করে নিতেছি। এবং এখানে আপনাদের উদ্দেশ্যে আরো একটা কথা একটু বলতে চাচ্ছি যে অনেকেই আছে, দেখা যায় হচ্ছে আমাদের ভিডিওতে কমেন্ট করেন যে এই ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটাকে আপনি কোথায় পাবেন বা এটা কিভাবে নিতে পারেন। দেখেন, আমরা এগুলোকে সেল করি না। আপনি যদি একটু গুগল করেন তাহলে আপনি এই সফটওয়্যারগুলোকে পেয়ে যাবেন। আপনি একটু গুগলে ভেক্টর ম্যাজিক লিখে সার্চ দিতে পারেন। ওকে, আমাদের ফাইলটা কিন্তু ভেক্টর হওয়া কমপ্লিট। দেন এখানে সেভের উপরে ক্লিক করলাম। এই জায়গা থেকে দেখাবো কি এসভিজি এবং সেভে ক্লিক করবো। আর এখানে আরেকটা কথা একটু বলবো যে গত ভিডিওতে আমাদের এক ভাই কমেন্ট করছিলেন যে আমি যখন এই ভেক্টর ম্যাজিক থেকে এটাকে এসভিজি ফরম্যাটে সেভ করি, সেভ করার পরে আমাদের এখানে এই ধরনের এআই আইকন শো করে, কিন্তু আপনার কাছে করে না। কারণটা হচ্ছে আমার এখানে একটা এক্সটেনশন অ্যাড করা আছে, সেই জন্য এটা শো করে, আপনার কাছে এটা নেই। এই জন্য তো আপনাকে এটা খেয়াল করতে হবে না, আপনাকে খেয়াল করতে হবে যে আপনার ফাইলটা এসভিজি ফরম্যাটে সেভ হয়েছে কিনা, এটা আপনাকে খেয়াল করতে হবে। এটা সেভ হলে কমপ্লিট। ওকে, তাহলে আমরা কিন্তু একটা এসভিজি ফাইল এখানে পেয়ে গেছি। এখন আমি কি করতে পারি, এই ফাইলটাতে ডাবল ক্লিক করে ইলাস্ট্রেটরে ওপেন করে নিতে পারি। ফাইলটা আমাদের এখানে চলে আসছে। এবারে আমরা যে কাজটা করবো, সবসময় যে কাজটাকে আমরা করে থাকি, সমস্তটাকে একসঙ্গে সিলেকশন করার পরে রাইট ক্লিক করে এটাকে আনগ্রুপ করে নিব। তো পুরোটাকে একসঙ্গে সিলেকশন করার পরে মাউস রাইট ক্লিক করলাম, এখানে লেখা আছে আনগ্রুপে ক্লিক করলাম, এটা আনগ্রুপ হয়ে গেছে। এবার যে কাজটা করবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ধরে করে দেবো ডিলিট। ব্যাস, আমার এই কাজটা কমপ্লিট। সমস্ত ডিজাইনটাকে একসঙ্গে সিলেকশন করার পরে একটু ডকুমেন্টসে বাইরে নিয়ে আসতেছে, এটা বোঝার জন্য যেটা ঠিক আছে কিনা। ওয়াও, একেবারে ফুল কমপ্লিট ঠিক আছে, কোথাও কোনো প্রকার কোনো প্রবলেম নেই। তারপর আমি একটু চেক করবো, যদি কোথাও কোনো প্রকার কোনো প্রবলেম থাকে সেটাকে আমরা খুব সহজে, একেবারে সহজে ইজি আমরা এটাকে এডিট করে নিতে পারবো। যে কারণে কিন্তু আমরা আপনাদেরকে বলছি যে এআই এর মাধ্যমে খুবই সহজে আপনারা এগুলোকে ডিজাইন করতে পারেন। যেমনটা দেখি, আর যদি মনে হয় যে কোথাও থেকে কোনো প্রকার কোনো প্রবলেম আছে, যেমন এখানে একটু প্রবলেম আছে, আমরা কি করতে পারি, সিলেকশন করলাম, এই যে টুলবার এখান থেকে শুধুমাত্র স্মুথ টুল এটাকে নেবো, আর কিচ্ছু লাগবে না। খুব সহজেই আপনারা এগুলোকে এডিট করতে পারেন। দেন এখান থেকে দেখবো যে কোথাও কোনো প্রবলেম থাকলে একটু ঘষা দেবো, এইভাবে করে একটু ঘষা করে আমরা এটাকে ক্লিয়ার করে নিতে পারি। কোনো আমারই বেশি কিছু করতে হবে না। এটা কিন্তু কমপ্লিট। দেখ, সেম একইভাবে প্রত্যেকটা যতগুলো শেপ এখানে আছে, প্রত্যেকটা শেপকে বা প্রত্যেকটা অ্যারোকে একটু দেখবো যে কোথাও কোনো প্রকার কোনো প্রবলেম আছে থাকলে আমরা ওইটাকে একটু এভাবে করে একটু ঘষাঘষি করে ঠিক করে নেবো। এখানে আমাকে আর কিচ্ছু করতে হবে না। তার কারণটা কি, কারণটা সমস্ত শেপগুলো কিন্তু এখানে স্মুথ শেপ, কোনো ভাঙা চূড়া নেই, কিচ্ছু নেই, একবারে সুন্দর কিন্তু কোয়ালিটিফুল ডিজাইন কিন্তু আমরা এখানে পেয়েছি। এগুলোকে কিন্তু আপনারাও ডিজাইন করতে পারেন। তবে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যেই অ্যাডটাকে তৈরি করছেন ওটা যেন ইউনিক হয়। ইউনিক না হলে কিন্তু আপনার মার্কেট থেকে সিমিলারিটির আন্ডার রিজেক্ট হবে। এই দিকটাতে একটু খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা ডিজাইনকে আমি একটু ঘষা দিয়ে বা আমি একটু এডিট করে একটু মডিফাই করে নিতেছি প্রত্যেকটাকে। আমাদের এই ডিজাইনটা কমপ্লিট। তারপরে দেখতেছি নিচেটা কি অবস্থা, আমি প্রত্যেকটাকে এডিট করে নিতেছি। ওকে, আমাদের পুরো ডিজাইনটা কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে। এবার যে কাজটা আমাদের করতে হবে, এখন হচ্ছে সমস্তটাকে আমরা একসঙ্গে সিলেকশন করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে গ্রুপ করে নিলাম। এখন আমরা এটাকে মার্কেটের জন্য সেভ করবো, যেহেতু আমরা চাচ্ছি এগুলোকে অ্যাডোবিটাকে সাবমিট করতে, তো সেই জন্য আমরা এটাকে অ্যাডোবি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটাকে এখন সেভ করতে পারি। তো এট ফার্স্ট আমাকে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, কন্ট্রোল এন প্রেস করলাম। যেহেতু এটা আর উইথে বেশি আছে, সেজন্য আমি এখান থেকে 3400x2000 একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম, কালারটাকে রাখলাম CMY কে। আপনি চাইলে RGB রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। দেন ক্রিয়েটে ক্লিক করলাম, এখান থেকে আসবো কোথায়, লেয়ারে, এই জায়গা থেকে একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম এবং এই নিউ লেয়ার আন্ডারে আমি দিয়ে দিলাম কি বিজি, লিখলাম বিজি। তারপর হচ্ছে এখানে নিচে লেয়ারে ডাবল ক্লিক করলাম, এই জায়গায় যেটা লাগবে এটা এখানে লিখবো হচ্ছে অ্যারো, লিখলাম অ্যারো। ওকে, বিজি লেয়ারটাকে ধরে নিচে নিয়ে আসবো এবং এই বিজি লেয়ার আন্ডারে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব, ফাঁকা জায়গাটা ক্লিক করব, ঠিক সেম আর্টবোর্ড সাইজ অনুযায়ী একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম। ওকে, শেপ নিলাম এবং এখান থেকে স্টকটাকে অফ করব। দেন সিলেকশন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ওকে, এটা আর্টবোর্ডে মিলে চলে আসছে। উপরে লেয়ারটাকে সিলেকশন করে রাখলাম, আসবো কোথায়, আর যেখানে আমাদের ডিজাইনটা আছে সেখানে। এখান থেকে চাইলে আমি এটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারি বা কপি করে নিয়ে আসতে পারি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই আর্টবোর্ডটাতে চলে আসলাম, ডিজাইন লেয়ারের আন্ডারে এখানে এটাকে পেস্ট করলাম, ডিজাইনটা এখানে চলে আসছে।
শিফট অল্টার ধরে কিবোর্ডের লেফট বাটন চেপে যে কোনো একটা কর্নার ধরে আমি এটাকে ড্র্যাগ করে এভাবে করে একটু বড় করতে পারি। দেন আর্টবোর্ডের মিডলে অ্যালাইন করতে হবে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ব্যাস, আমার ডিজাইনটা এখানে প্লেস হয়ে গেছে এবং এটা মার্কার জন্য উপযুক্ত হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করতে পারি। আসবে কোথায়? ফাইল, যেহেতু আমরা এটা সাবমিট করবো কোথায়? অ্যাডোবিসটাকে। ফাইল থেকে সেভ অ্যাজ, এবং এখান থেকে যে একটা নাম দিতে পারি, যেটা নাম দিলাম, এবং সেভ অ্যাজ টাইপটাকে দেখাবো কি ইলাস্ট্রেটর ইপিএস। দেন ওকেতে ক্লিক করলাম। এখান থেকে ভার্সন দেখাতে হবে ইলাস্ট্রেটর 10। ওকে, এই যেখানে 10 ক্লিক করলাম। দেন ওকে, আমরা কিন্তু অ্যাডোবি রিকমেন্ড অনুযায়ী একটা ফাইল এখানে সেভ হয়ে গেছে। তবে এখানে একটা বিষয় মনে রাখবেন যে যারা এই ফাইলগুলোকে অ্যাডোবিতে সাবমিট করবেন বা অন্য কোনো মার্কেটে সাবমিট করবেন, অবশ্যই একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, অবশ্যই কিন্তু আপনাকে এআই টিক মার্ক দিয়ে তারপর আপনাকে সাবমিট করতে হবে। এআই টিক মার্ক ছাড়া কিন্তু ফাইলটাকে সাবমিট করা যাবে না, কারণ কি আমরা এটাকে এআই থেকে জেনারেট করছি। ওকে, তাহলে কিন্তু আমরা শিখতে পারলাম যে কিভাবে আমরা এআই কে ব্যবহার করে এই ধরনের অ্যারোগুলোকে তৈরি করতে পারি। এবং যারা চাচ্ছেন যে এই ধরনের ডিজাইন টিপস ট্রিক্স বা হিডেন মার্কেটের সকল বিষয়গুলোকে নিয়ে প্রপার একটা গাইডলাইন নিয়ে সঠিকভাবে মার্কেটে কাজ করবে, তারা এখন চাইলে আমাদের যে পেসিভ ইনকাম উইথ এআই যে অনলাইন কোর্স, সেই কোর্সটাতে এনরোল হয়ে সঠিকভাবে ক্লাস করে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো কন্টিনিউ করে এই ধরনের 8 থেকে 10টা মার্কেটে কাজ করার একটা অপরচুনিটি বের করে নিয়ে আসতে পারেন। যারা আগ্রহী আছেন তারা নিশ্চিত হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ওই কোর্সে কিন্তু আপনারা A to Z কিভাবে আপনারা এআই থেকে ডিজাইন করবেন, কিভাবে প্রম্পট নেবেন, সেই প্রম্পটের মাধ্যমে কিভাবে আপনি ডিজাইন তৈরি করে মার্কেটে সাবমিট করবেন, মার্কেটে অ্যাকাউন্ট ক্রিয়েশন বলেন বা মার্কেট থেকে উইথড্র কিভাবে করবেন, সমস্ত ফুল প্রসেস কিন্তু আমরা আমাদেরকে শিখে থাকি। তো যারা আগ্রহী তারা আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা আমাদের আজকে ক্লাসটাকে এখানে শেষ করতেছি, আর দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং যারা চাচ্ছেন যে এই ডিজাইনগুলোকে আপনারা মার্কেটে সাবমিট করবেন, তারা কিন্তু আমাদের এই যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ রয়েছে, সেখানে কিন্তু কিভাবে আপনারা এই ধরনের ভেক্টর ফাইলগুলোকে অ্যাডোবিতে সাবমিট করবেন সেই নিয়ে কিন্তু অসংখ্য টিউটোরিয়াল রয়েছে, সেগুলো দেখে আপনারা মার্কেটে সাবমিট করে দিতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।